তো আমরা তো এগোচ্ছি। আমাদের রবীন্দ্রনাথ আমাদের জন্য গীতাঞ্জলি রেখে গেছেন, আজকে সেই জায়গায় আমরা কথাঞ্জলি পেয়েছি। রবীন্দ্রনাথ আমাদের জন্য গীত বিতান রেখে গেছেন, আমরা কবিতা বিতান পেয়েছি। রবীন্দ্রনাথ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের সামনে তাকিয়ে দেখছেন দূর থেকে, হলো কি, এ তো আরেকটা আমার বিশ্বভারতীয় চ্যালেঞ্জ। এগুলো চ্যালেঞ্জ নয়, এগুলো সমস্তই হচ্ছে বিবর্তন, সমস্তই হচ্ছে এগিয়ে চলার পথ। আমরা এগিয়ে চলেছি। আমাদের এখানে ইতিহাসবিদ, যার পাণ্ডিত্য নিয়ে, যার জ্ঞান নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারবেন না, যিনি মহাভারত বিশেষজ্ঞ, তার অসংখ্য বই আছে মহাভারতের উপরে, তার কিছু বই আমি সংগ্রহ করেছি, আমরা তার পাঠক। কিন্তু আমরা একটাই খবর পেয়েছি অন্তত তার কাছ থেকে, যে মহাভারতে ধৃতরাষ্ট্র একজন ছিলেন, যিনি 100 পুত্রের পিতা। কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে খুঁজে পেয়েছি, যারা 100 সন্তান। এখন আপনারা যদি বলেন এর সংশোধনের কোনো প্রয়োজন নেই, তাহলে কোনো প্রয়োজন নেই। যেমন আমার বাবা যখন এই কোভিডে, আমার বাবা মা 3rd ফেজে মাত্র 18 দিনের ব্যবধানে 2 জন চলে গিয়েছিলেন, এবং তার শেষকৃত্য সম্পাদন করবার জন্য মাননীয় সমীর চক্রবর্তী, আমার প্রতিবেশী, আমাদের দাদা, তিনি আমাকে সহযোগিতা করেছিলেন সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স যাতে ঠিক সময় পাওয়া যায়। আমি তার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে আমার চরম দুর্ভাগ্য, দেখুন বিধাননগর কর্পোরেশনের নির্বাচন চলছে সকাল 9টায়। আমি ভোট দিয়ে, আমি একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, এর বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই, আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। আমি ভোট দিয়ে আমার পার্টি অফিসে চলে গেছি। সন্ধ্যা 6টার সময় খবর পেলাম আমার বাবা এবং মা দুজনই এসেছিল, হাত ধরে নাকি এসেছিল। তারা এসে ঠিক সময় বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছে।